4ই আগস্ট আওয়ামী লীগের এক্ষুনি ছিলেন আমাদের আহ, সভাপতি, ওয়ার্ড সভাপতি টুটুল চৌধুরী নিহত। তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে মেরে ফেলে। তারপর 5ই আগস্ট আমার স্বামী লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। তারপর কিন্তু সে আর ভালো পালিয়ে যেতে পারেনি। আমরা সবার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করতেছি, কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না। এরকম অবস্থায় রাত 10টার দিকে ফায়ার ব্রিগেড এসে, তারপরে আমরা জানি যে এখানে 3টা লাশ পড়ে আছে। একটা পাও নেই, কোপাইয়া তাকে ধরছে, আর একজনে পিঠে কোপাইয়া আগুনে পুড়েছে, আর একজন 3জনকে এরকম মেরে পিটিয়ে মেরে পা হাত কেটে নিয়ে তাকে আগুনে ফেলে দিয়েছে, বারান্দায় উকি দিয়েছে। এরপরে ওরা ঢুকে ওরা আলমারি টেনে দরজা আটকে গেছে। আমার স্বামীর লাশটা বের করে আমি প্রথমে তো যখন আমরা গাড়িতে উঠে বসছি আপা, তখন হচ্ছে জাস্ট গাড়িটা হয়তো 2 মিনিট কি 3 মিনিট চলছে, তারপর হচ্ছে গাড়িটা করে ধরে ফেলেন র্যান্ডমলি। ওরা প্রত্যেকটা গাড়ি চেক করছিল যে কোন গাড়িতে কে আছে। তো চিনার পর আপা আমি প্রত্যেকটা পার্সনকে ইন্ডিভিজুয়ালি চিনি আপা। তো আমাদেরকে গাড়ি থেকে নামাইলো, নামানোর পর হচ্ছে মুশফিককে গাড়ি থেকে নামালো, তারপর হচ্ছে আমাকে গাড়ির ভিতরে আবার উঠানোর চেষ্টা করলো। তা আমি হচ্ছে তখন মুশফিক খুব চিল্লাচ্ছে যে নেমে যাও। তো আমি ওই টাইমে লাফ দিয়ে নেমে গেলাম, লাফ দিয়ে ওর উপরে যেয়ে পড়লাম। তখন আপা এলো পাথালি ওরা পিটানো শুরু করলো, কোপানো শুরু করলো। মানে আমিও যতক্ষণ ছিলাম উপরে ততক্ষণ মুশফিককে মারতে পারছিল না, আমার উপরে যতটুকু পারছে। কনসেপ্ট করতে পারিনি এত বছর। লাস্ট ইয়ার আমি যখন কনসেপ্ট করি তখন আমি 3 মাস প্রেগনেন্ট ছিলাম আপা। সেই দিন যখন ওকে নামাইছে, নামানোর পর থেকে যখন মুশফিক চিল্লাচ্ছিল যে আমার বউকে মারো না, বউ কিছু করে নাই, ওকে যে আমি যখন অজ্ঞান হয়ে গেছি তখন হচ্ছে আবার ওকে মারা শুরু করলো। আবার কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান আসলো তখন দেখতেছি যে ওকে মারতেছে, আবার যে ওর উপরে পড়লাম, তখন আবার এলো পাথরি কোপানো শুরু করলো। আমার বাড়ি, আমার ঘর, আমার ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান এগুলো লুটপাট করে, ভাঙচুর করে। কারণ আমরা তো যার যেমন বাড়ি থেকে পালাই যাই, আমার ভাই একটা বাড়িতে যাই আশ্রয় পাশে। তো রাতভর ওখানে তারা পাড়া দিছে, ভাই কোনো দিকে বাড়িতে পারে নাই, লোকজন ঘিরে ফেলে। তার বড় ছেলেটা তার সাথে ছিল, অপরে মারধর করে এবং এলো ফাতারি মানে কোপে ধারালো অস্ত্র দিয়ে ভাইয়ের চোখ দুটা একেবারে উপড়ে ফেলে গালের পানি চাইছে, মানে কোপ দিয়ে এটা আলেক করিয়ে লেছে, মানে পানি চাইছে যে আমার ভাই বলছে যে আমাকে পানি পানিটাও দেয় নাই। তখন তার ছেলে কয়েকটা কোপ খায়, একটা যে পাশে বাথরুম ছিল ওখানে যাই, মানে গ্রাম তো গ্রামের এখানে বাথরুমের পিছনে যায় ফেলাই রয়েছে। আর ব্যবসা বাণিজ্য সবকিছু লুটপাট করে এবং কি আমাদের ঘর বাড়ি ভাঙচুর করে। তখন আব্বুর সাথে আমার ভাই ছিল, তারা এক ঘরে আশ্রয় নেয়। ওখান থেকে 6ই আগস্ট 11টার দিকে আব্বুকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। এর 10-15 দিনের মাথায় আমার আম্মু করছে, কিন্তু কেউ মামলা নেয় নাই। হঠাৎ একদিন থানায় গেছে মামলা করার জন্য, ওখানে যারা আব্বুকে মারছে তারা মুখে আর আমার ছোট বোনকে ছিনিয়ে নেয়, মামলার জরুরি কাগজপত্রগুলো নিয়ে যায়।
এগুলা আম্মুকে আরো কিলঘুষি দেয়, তখন ইস, জায়গা স্টক করে ওখানে মারা যায়।